এই ভিডিওতে শুধুমাত্র জেন্ডার দেখিয়েছি, দুইটা জেন্ডার, মানে একটা ফিমেল জেন্ডার একটা মেল জেন্ডার। প্রথম যে কেসটা, এই বেবিটার ছিল হচ্ছে ফিমেল। তো আমরা এখন ফিমেল বেবিটা দেখছি। ফিমেল বেবিটা দেখার নিয়ম হচ্ছে দুইটা পায়ের মাঝখানে যে জায়গাটা থাকে সেখানে আমরা ল্যাবিয়াটা দেখি, ল্যাবিয়া মেজোরা। এই ল্যাবিয়া মেজোরার ফোল্ড দেখে বুঝতে পারবো যে এটা একটা ফিমেল বেবি। এই যে এখানে দেখা যাচ্ছে 3 লাইনের একটা মানে স্ট্রাকচার পিকচার। তো দুই পাশে দুইটা ল্যাবিয়া মেজোরা আর মাঝখানে এই যে চিকন একটা ইকোজেনিক লাইন দেখা যাচ্ছে। তো এটা মানে হচ্ছে ডাবল এক্স, মানে একটা ফিমেল বেবি। তো সব সময় তো বাচ্চা আসলে দেখা যায় না যে কি বাচ্চা হবে। অনেকে পেশেন্ট এসেই বলে যে একটু দেখে দেন আমার কি বাচ্চা হবে। আসলে সব সময় কিন্তু আমরা বাচ্চার জেন্ডারটা বুঝতে পারি না। বাচ্চার এটা পজিশনের উপর ডিপেন্ড করে, বাচ্চার ফ্লুইড লেভেল কতটুকু থাকবে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে। যদি এএফআই বা পানির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কি বাচ্চা হবে এটা আসলে দেখাটা একটু কঠিন হয়ে যায়। আবার যদি ব্রেস্ট প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রেও বাচ্চার জেন্ডার আইডেন্টিফাই করা একটু কষ্ট হয়ে যায়। না হলে নর্মালি আমরা যখন এএফআই নিব তখন যে কোনো এক সাইডে, রাইটে বা লেফটে, আপারে এটা আমরা দেখব যে হ্যাঁ মোটামুটি ভালো বোঝা যায়। অনেক সময় দুইটা থাইও নিতে হয় না। যখন এএফআই দেখতে যাব অবশ্যই আপার কোয়াড্রেন্ট, মানে রাইটে অথবা লেফটের আপারে, লোয়ারে না, লোয়ার অ্যাবডোমেনে না, আপার অ্যাবডোমেনের এখানে আম্বিলিকাসের উপরে যে আমরা এএফআই দেখি ঠিক তখনই আমরা দেখতে পাবো যে হ্যাঁ এটা জেন্ডারটা দেখা যাচ্ছে। আর তাও যদি না দেখা যায় তাহলে দুইটা থাইয়ের মাঝখানে আমরা প্রপটাকে একটু ঘোরালেই দেখতে পাবো। আবার অনেক সময় একটা থাই যদি আসে তো সেক্ষেত্রে একটা থাই নিয়ে আরেকটা থাইকে আমরা অমিট করে দিব। তো এভাবেও জেন্ডারটা ইজিলি নিয়ে আসা যায়। আর এই যে সেকেন্ড যে কেসটা, এটা হচ্ছে একটা মেল বেবি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টার্টল সাইন, মানে দুটো স্ক্রুটাম আর একটা পেনিসের অংশ দেখা যাচ্ছে। এটা তো ইজিলি আমরা বুঝতে পারি যে এটা একটা ছেলে বেবি। ওখানে যেমন ল্যাবিয়া মেজোরা দেখে আমরা আইডেন্টিফাই করি, এখানে স্ক্রুটাম আর পেনিসটা খুব ইজিলি দেখা যায়। তো এই তো আজকে এটা দেখানোর জন্যই যে কিভাবে আমরা আল্ট্রাসাউন্ডে এটা দেখে বুঝবো এটা মেল না ফিমেল। আল্ট্রাসাউন্ড আমরা যারা করি তারা তো এটা সম্পর্কে এটার সাথে পরিচিত, কারণ আমাদেরকে এটাতে দেখানোই হয়। তারপরে আমি বলবো পেশেন্ট যদি দেখতে চায়, মানে যদি বলে যে জেন্ডারটা একটু দেখে দেন, তাহলে আমার মনে হয় জেন্ডারটা আসলে না দেখানোই উচিত। অনেকের 3টা 4টা ছেলে বাচ্চা থাকে, দেখা যায় তারপরেও একটা ছেলে হচ্ছে, কারো 2-3টা মেয়ে থাকে তারপরে মেয়ে হচ্ছে, তখন তাদের একটু খারাপ লাগে। আসলে জিনিসটা তো আমরা মানে বলতে চাই না, কিন্তু পেশেন্ট পার্টি ফোর্স করে, যার কারণে আমাদেরকে বলতে হয়। আসলে এই জিনিসটা বলাটা ঠিক না, কারণ এটা সমস্ত কিছু তো আল্লাহর তরফ থেকে নির্ধারিত কার কোন বাচ্চা হবে। তো আমার মনে হয় এই তো আমরা যদি তারপরে নিজেদের জন্য দেখি তাহলে এভাবেই আমরা দেখব।